সিরিয়ালটা কি হবেই এরকম? হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? ডক্টর নিলয়, ডক্টর মৃদুলা। আমার সাথে একটু কোঅপারেট করতে হবে, আদারওয়াইজ আমি বুঝবো কিভাবে যে ইউ আর ইন দ্য মিটিং। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইদা সুলতানা নিপা, আপনাদের ওয়ান অফ দ্য মেন্টরস, এবং আমার সাথে রয়েছেন ডক্টর জালিস মাহমুদ অ্যান্ড ডক্টর তামিম ফারাবি। আমরা তিনজন আপনাদের সাথে মেন্টর হিসেবে থাকবো আজকে ব্যাকবেঞ্চার্স ইন্টারন্যাশনালে। এই এমএসসিপি পার্ট 1, January 27 টার্গেটের আজকে ফার্স্ট ক্লাস অ্যান্ড ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তো এমআরসিপি এই ডিগ্রিটা সম্পর্কে তো আপনারা সবাই জানেন ভালোভাবে মোটামুটি। তো আজকে হালকা একটু কথাবার্তা। এমআরসিপি ফুল মিনিং কি, এই আর কি। এমআরসিপি ফুল মিনিং হচ্ছে মেম্বারশিপ অফ দ্য রয়্যাল কলেজেস অফ ফিজিশিয়ানস অ্যান্ড রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস থেকে মেম্বারশিপ দিয়ে দেওয়া আর কি। এটা ইউনাইটেড কিংডমে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, এটা আপনারা জানেন। এখন এমএসসিপি এক্সামটা তিনটা পার্টে হয়, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পেসিস। পার্ট 1 এবং পার্ট 2 200 মার্কসে। পার্ট 1 এও হচ্ছে যা 200টা অবজেক্টিভ থাকে, আর পার্ট 2তেও হচ্ছে 200টা অবজেক্টিভ থাকে। পার্ট 1 এ আবার দুইটা পেপার থাকে, পেপার 1 আর পেপার 2। পেপার 1-এ 100টা কোশ্চেন, পেপার 2-তে হচ্ছে যে 100টা কোশ্চেন, এই হচ্ছে 200টা কোশ্চেন। আর পার্ট 2তেও এরকম, যাই হোক পার্ট 2 নিয়ে আর কথা বলবো না। আর পেসেস হচ্ছে মূলত ক্লিনিক্যাল এক্সামিনেশন। এটা অসপি স্টেশনের মতো 12টা স্টেশন থাকে, এবং ওখানে হচ্ছে আম, আমরা যেমন শর্ট কেস এ যেরকম হচ্ছে এক্সামিনেশন করছিলাম, ওরকম এক্সামিনেশন অ্যান্ড ক্রস কোশ্চেন এরকম আর কি। যাই হোক, এখন পার্ট 1-এ, এখন এই মানে এটা কিরকম যে এমএসসিপি পার্ট 1 করার পর আপনারা পার্ট 2 দিবেন, দেন কেসেস, দেন যদি কারো মানে ইউকে যাওয়ার ইচ্ছা থাকে ওরকম, তাইলে হচ্ছে আইএলটিএস অথবা ওএটি করতে হয়। ওএটি করার পর হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করার পর ওখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন দিয়ে দিবে। দেন আপনি ইউকে তে নন ট্রেনিং জব অথবা স্পেশালিটি ট্রেনিং এর জব নিতে পারবেন, এই আর কি। এটা হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ওদের একটা গ্রাজুয়েশন সেরিমনি, ওইটার ছবি আর কি।
এখন আমরা পার্ট ওয়ান নিয়ে আর কি কথা বলতেছি। তো পার্ট ওয়ান এর এক্সামটা আর কি এট এ গ্লান্স, এটা একটা ওয়ান ডে এক্সাম এন্ড দুইটা পেপার আমি আগেই বলছি। পার্ট ওয়ানে পেপার ওয়ান এবং পেপার টু একদিনে এক্সাম। সকালে প্রথম পার্টটা হচ্ছে 3 আওয়ার্স হয়, দেন মাঝে একটা ব্রেক দেয়, এন্ড দেন হচ্ছে পার্ট পেপার টু যেটা, এটা আবার 3 আওয়ার্স, মোট 6 ঘন্টার পরীক্ষা দুইটা পেপারে হয়। এবং 100টা এমসিকিউ থাকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এসবিএ, সিঙ্গেল বেসড অ্যান্সার। 5টা অপশন থাকে, এই 5টা থেকে একটা চুজ করতে হয়, যেটা এটার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নাই। এটা একটা মানে আমাদের জন্য একটা সুবিধা আর কি, এই আর কি। দেন এখানে কোনো ইমেজ নাই, পার্ট ওয়ান ইমেজ নাই কোনো। পার্ট টু তে হচ্ছে ইমেজ নিয়ে আর কি পিক্টোরিয়াল থাকে কিছু। আর এক্সামটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। হ্যাঁ, কম্পিউটার বেসড এক্সাম মানে হচ্ছে আপনার এক্সামটা হবে আম, আমাদের ঢাকায় আর কি, ঢাকায় আপনারা এক্সাম দেবেন। এটা ব্রিটিশ কাউন্সিল এ হচ্ছে, ব্রিটিশ কাউন্সিলে ল্যাপটপ ল্যাপটপে ল্যাপটপ থাকবে, তো ওইখানে হচ্ছে এক্সামটা দিবেন আর কি। হ্যাঁ, ল্যাপটপে হচ্ছে প্রথম পেপার ওয়ান দিবেন, দেন পেপার ওয়ান দেওয়া শেষ হয়ে গেল, এরপর ব্রেক দিবে আপনাদের, ব্রেকে নাস্তা করবেন, নাস্তা করার পর পেপার টু দেবেন, এই আর কি। এখন এখানে কয়টা টপিক থাকে, কোন কোন স্পেশালিটি থেকে আর কি এক্সামে আসে। আমরা তো জানি যে 200টা অবজেক্টিভ আসে, এটা তো একটু আগে বললাম না। এখন হচ্ছে কার্ডিওলজি থেকে হচ্ছে যে 14টা থাকে, তারপর ক্লিনিক্যাল ফার্মা থেকে 15টা। আর ম্যাক্সিমাম বড় বড় যে সিস্টেম গুলো আছে, কার্ডিওলজি, তারপর হচ্ছে এদিকে এন্ডোক্রাইন, গ্যাস্ট্রো, ইনফেকশাস, নিউরোলজি, রেনাল, রেসপি, রিউমা, এগুলো থেকে 14টা করে কোশ্চেন। হ্যাঁ, এরপর হচ্ছে 25টা কোশ্চেন থাকে ক্লিনিক্যাল সায়েন্স থেকে। হ্যাঁ, ক্লিনিক্যাল সায়েন্স আসলে মনে হয় কি যে 25টা কোশ্চেন ওমা, কিন্তু এটার ভিতর হচ্ছে অনেক মানে সাব ডিভিশন আছে। এখানে অ্যানাটমি থাকবে, ফিজিওলজি থাকবে, এরপর বায়োকেমিস্ট্রি থাকবে, এরপর এখানে ইমিউনোলজি থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে, এই আর কি। এইগুলো নিয়ে হচ্ছে 25টা কোশ্চেন আর কি। আর এছাড়া ছোট ছোট কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ডার্মা থেকে হচ্ছে 8টা কোশ্চেন থাকবে। তারপর জেরিয়াট্রিক মেডিসিন, এখান থেকে 8টা আছে। আর অঙ্কোলজি থেকে হচ্ছে 5টা, মেডিকেল অফথালমোলজি থেকে 4টা আছে, আর সাইকেট্রি থেকে 9টা, আর পেলিয়েটিভ এন্ড লাইফ কেয়ার থেকে 4টা। এখন এখানে এই যে দেখতেছেন যে সাইকেট্রি আর অফথালমোলজি, এই দুইটা আসলে আলাদা করে আমরা পড়লেও আসলে এটা নিউরোর সাথে একটু অ্যাড আর কি। হ্যাঁ, যেমন অপথলমোলজি মানে আমরা তো মনে করি অপথলমোলজি মানে আই এর মধ্যে আইলিড আছে, কর্নিয়া আছে, আরো কত কি, কিন্তু আসলে এমআইসিটি তে কোশ্চেন আসে নিউরোলজি রিলেটেড, নার্ভ রিলেটেড, হ্যাঁ, অপটিক নার্ভ, ব্রেইন রিলেটেড যে কোশ্চেন গুলো, ওইগুলো হচ্ছে অপথলমোলজিতে থেকে আসে, যেগুলো আবার হচ্ছে নিউরোলজি থেকে হচ্ছে কভার হয়ে যায়। তো নিউরোর সাথে অপথলমো এই জন্য রিলেটেড ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর সাইকেট্রি এটাও হচ্ছে ওই রকম আর কি। আর এখন আর এই যে পেলিয়েটিভ মেডিসিন অ্যান্ড এন্ড কেয়ার, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হেমাটোর সাথে পড়ানো হয়, দুইটা মিলিয়ে আর কি। আর অঙ্কোলজি যেটা আমরা দেখি, অঙ্কোলজি এখান থেকে 5টা কোশ্চেন আসবে, কিন্তু অঙ্কোলজি ব্যাপারটা হচ্ছে এটা আলাদা পড়ার কোনো কিছু নাই। আপনার কার্ডিওলজি থেকে যে ক্যান্সার গুলো আছে সেগুলো থেকে আসতে পারে, যেটা কার্ডিওতেই পড়বেন। আর এন্ডোক্রাইনে কিছু টিউমার আছে, গ্যাস্ট্রোতে কিছু টিউমার আছে, এগুলো আপনার ওখান থেকেই পড়া হয়ে যায়। এই জন্য অঙ্কোলজি আলাদা করে আসলে পড়ার কিছু নাই। তো মোটা দাগে আমাদের যে বড় বড় সিস্টেম গুলো আছে এইগুলো খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে, বিশেষ করে কার্ডিওলজি। এই যে চোদ্দটা থেকে করে কোশ্চেন, আর হচ্ছে ফার্মা 15টা কোশ্চেন, ক্লিনিক্যাল সায়েন্স, এইগুলো একদম খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে, এই আর কি। এখন জানুয়ারি 2026।
এই এক্সামটা হবে জানুয়ারি 2026, এক্সামটা হবে 28 জানুয়ারি 2026। হ্যাঁ। আর আমাদের কোর্সটা তো 16 তারিখ শুরু হবে, 16 আগস্ট থেকে 15 নভেম্বর, 4 মাস আপনাদের একদম ফার্স্ট যে সাইকেলটা চলবে। এই 15 নভেম্বরের মধ্যে আপনাদের একবার শেষ হয়ে যাবে। এই আর কি। তারপরে হচ্ছে যে সেকেন্ড রিভিশন বা বাকি কথা এগুলো হচ্ছে আমাদের অ্যানাদার মেন্টর যারা আছেন তারা বলবেন। আচ্ছা, এখন ডক্টর জাভিস। আর এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, আমি যা বলছি তার মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, এইগুলো হচ্ছে শেষের দিকে, আলোচনা শেষে আমাকে আস্ক করবেন। হ্যাঁ। হ্যালো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? একটু বলতে হবে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমি বুঝতেছি না, আপনারা একটু। হ্যালো। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা,
তো এখানে এখন আমরা স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি, যে মানে আমরা কি মেইন বই পড়বো। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি ডক্টর জালিস মাহমুদ রাতুল, এইখানে ব্যাক বেঞ্চার ইন্টারন্যাশনালের যে এমআরসিপি নতুন ব্যাচ, তো তার একজন মেন্টর হিসেবে আছি। আমি এর আগে ডক্টর সাইদা সুলতানা নিপা আপনাদের এমআরসিপি কি, যে জিনিসটা আপনারা সবাই জানেন তাও একটু হাইলাইট করে গেছি, কিভাবে পরীক্ষা হবে, এমআরসিপিটা কি, এমআরসিপি করে মানে কি, মানে ইউকে তে কিভাবে যাওয়া যায়, এছাড়া অন্য যে আলোচনাগুলো বলছে। আমি জাস্ট এখানে স্টাডি ম্যাটেরিয়াল কি হবে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এখানে এমআরসিপি পার্ট ওয়ান এর জন্য আমরা সাধারণত একটা মেইন বই ফলো করি। মেইন বইটা খালেদ মাগরাবির মেইন বই আছে, আমরা এটাই ফলো করব। এছাড়া আরো আছে আপনার পাস মেডিসিন আর আমাদের নোটস আর নোটস। তো আসলে খালেদের মাগরাবি আর পাস মেডিসিন মেইনলি সেম, একদম 95%ই সেম, বা তারও বেশি আরো, মানে কিন্তু নোটস এন্ড নোটস যেটা আছে ওইটা একটু এক্সটেন্ডেড এবং একটু বড় আর কি। তো আমরা এখানে খালেদের মাগরাবিটাই পড়াবো। আর আহ, যদি কোনো আপডেটেড ইনফরমেশন দরকার হয় পাঁচ মেডিসিন থেকে, সেটা আপনাদের খালেদের মাগরাবির সাথে আমরা প্রোভাইড করবো। এই তো মেইন বইয়ের সাথে আপনি মেইন বই থেকে আপনি বেসিকটা জানবেন, বেসিকটা পড়বেন। এর সাথে আপনার কিছু কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক তিনটা কোশ্চেন ব্যাংক পড়ে। ফার্স্ট এই পাস মেডিসিন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সব করতে হবে পাস মেডিসিন। আর পাস টেস্টটা হচ্ছে আপনার সব দরকার নাই, ইম্পর্টেন্ট কিছু আপনার কিছু সিস্টেম আছে, যেমন এর আগে বলছে কার্ডিওলজি থেকে আপনার 14টা কোশ্চেন, তারপর নিউরোলজির কথা বলছে যে নিউরোলজি আপনার 14টা কোশ্চেন, সাথে অপথ্যালমোলজি এবং আপনার সাইকেট্রি, ওইগুলো নিউরোলজি থেকেই মেনলি কোশ্চেনটা আসে। তো এইটা আপনার পাস টেস্ট করতে হবে। এছাড়া আপনার ক্লিনিক্যাল থেকে 25টা কোশ্চেন, এই জন্য আপনার পাস টেস্টটা একটু দেখতে হবে। আর এগুলোই মেনলি। আর এরপর পাস্ট পেপার যেটা হচ্ছে সেটা আপনার পরীক্ষার আগে পড়তে হয় আর কি, পরীক্ষার 2 মাস বা 1 মাস, 1.5 মাস আগে, 2 মাস আগে পড়লেই হয়। এটা হচ্ছে মানে প্রিভিয়াস কোশ্চেন গুলো রিকল থাকে, ওইগুলো আর কি আলোচনা করে, মেনলি প্রিভিয়াস কোশ্চেন। আমি ম্যাকডাবির বইয়ের ছবিটা দিলাম, এই বইটাই আসলে আমরা ফলো করব। এই আসলে এটা হচ্ছে ম্যাকডাবির থার্ড এডিশন, মেনলি এই বইটা আমরাই আপনাদের প্রোভাইড করবো। আর এটা হচ্ছে আপনাদের পাস মেডিসিনের পিডিএফটা, এই পিডিএফটা আমরাও দিব, এটা আপডেটেড একদম 2024-25-এ। এটা আমরা আপনাদের পিডিএফ প্রোভাইড করবো, হার্ড কপি না। হার্ড কপি যদি চান তাহলে নিতে পারেন আমাদের কাছ থেকে। তো এখন মাগরাবির মানে আমরা আসলে কিভাবে ক্লাসে পড়াবো সেটা নিয়ে আমরা কথা বলি। তো ফার্স্টে হচ্ছে কি আপনার মাগরাবির প্রথমে আমরা যদি একটা টপিক আলোচনা করি কার্ডিওলজি থেকে, তো ওই টপিকটা আসলে আমরা প্রথমে কিভাবে পড়াবো সেটা নিয়ে আলোচনা। তো ফার্স্টে আপনি মাগরাবিটা মানে মেইন বই হিসাবে পড়বেন, এরপর কোশ্চেন সলভ করবেন পাঁচ মেডিসিন থেকে। আর যেটা ইম্পর্টেন্ট, যেমন আমি আগেই বলছি কয়েকটা চ্যাপ্টার পাঁচ টেস্ট থেকে পড়তে হয়, যেমন কার্ডিওলজি, নিউরোলজি, ক্লিনিক্যাল, এগুলো এগুলো আপনি পাঁচ টেস্ট থেকে 50% পড়বেন। ধরেন আপনার কার্ডিওলজিতে 200 কোশ্চেন আছে, পাঁচ টেস্টে আপনি 100 কোশ্চেন করলেই হবে, আপনার ধারণা নিলেই হবে, কিন্তু পাঁচ মেডিসিনটা সম্পূর্ণ করতে হবে। আর আমরা মেইনলি ক্লাসে আপনাদের মাগরাবি পড়াবো। তো ধরেন আপনাদের ক্লাস হচ্ছে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার। শনিবার ক্লাসে আমরা কি করব, ফার্স্টে আমার যে চ্যাপ্টারটাই শুরু করব সেই চ্যাপ্টারটা 60% আমরা চেষ্টা করবো শনিবার শেষ করতে। তো আপনি ক্লাসেই আপনি প্রত্যেকটা লাইন আমরা দাগাই দিব, এরপর এখানে কিছু পাঁচ লাইন থাকে। আসলে পার্ট ওয়ানে কোশ্চেনের প্যাটার্ন মানে কোশ্চেনের সিনারিওটা ছোট ছোট, দুইটা, 2 লাইন কি 3 লাইন। পার্ট টু তে বড়, কিন্তু পার্ট ওয়ানে ছোট। তো এখানে কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ড গুলো আপনি দেখলেই আপনি মোটামুটি কোশ্চেন সম্বন্ধে ধারণা হয়ে যাবে। তো ওইগুলা কোনটা কিভাবে আসে সেটা বলে দেবো।
আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার মনে থাকার জন্য যে নেমোনিক্স গুলো দরকার, এটাই হচ্ছে মেইনলি আর কি। কারণ আপনি যখন কার্ডিওলজি পড়বেন, দেখবেন যে 150 টপিক পড়তেছেন আপনি বা 100 টপিক পড়তেছেন, একটা দুইটা টপিক পড়বেন খুব চিন্তা করবেন যে না আমি সব পারতেছি করতেছি, নেমোনিক্স এর দরকার কি এগুলো। কিন্তু যখন আপনি ফুল পড়বেন তখন ওইগুলো মনে থাকতে মানে আসলে মনে থাকতে চায় না। তো এইগুলো এক্সাম হলে এই নেমোনিক্স গুলোই কাজে দেয়। এগুলো দিয়ে আপনার প্রত্যেকটা টপিকের একদম কোনো ইনফরমেশন যাতে বাদ না যায় সেইভাবে আমরা দেওয়ার চেষ্টা করবো। তো ধরেন কার্ডিওলজির 60% আমি শনিবার আমার সাথে আপনারা পড়লেন, পড়ার পর আপনি নিজে রিভিশন দিলেন, যে লাইনগুলো দাগাই দিব ওইগুলো একদম ফুল ভালো করে পড়তে হবে, কারণ এখানে আর বাদ দেওয়ার কিছু নাই, যতটুকু দাগানো অতটুকু সম্পূর্ণ মুখস্থ করতে হবে বা বুঝতে হবে, না বুঝলে আমাদের ই করতে হবে, প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। এরপর আপনি আহ, রবিবার সোমবার আপনি এই 2 দিনে আপনি সবগুলো শেষ করলেন। দেন মঙ্গলবার আপনার বাকি যে অংশটা থাকবে 40% ওইটা পড়লাম। পড়ানোর পর আপনাদের যে মানে আপনার বৃহস্পতি শুক্রবার এই 2 দিন থাকে, এই 2 দিন আপনি পাঁচ মেডিসিন করবেন। পাঁচ মেডিসিন এখন বলতে পারেন তো পাঁচ মেডিসিনে তো ক্লাস নাই, তো আমি যদি কিছু মানে না বুঝি পাঁচ মেডিসিনের, তখন আমি কি করবো? তো আমাদের এখানে টেলিগ্রাম গ্রুপ থাকবে। আপনি পাঁচ মেডিসিনে আসলে কোশ্চেন থাকে, কোশ্চেনটা এরকম আর কি। উম, এই এরকম কোশ্চেন থাকবে, আপনি কোশ্চেনটা আমাদের উঠায় টেলিগ্রাম গ্রুপে দিতে পারেন। আমরা সেটা মানে বুঝিয়ে দেবো, যে সেটা আমরা আপনার টেক্সটের মাধ্যমে বুঝিয়ে দিই, অথবা ভয়েস এসএমএস অথবা শর্ট ভিডিও যা দরকার হয় বুঝিয়ে দেবো। কারণ প্রথম প্রথম আমরাও যখন পাঁচ মেডিসিন করছি অনেক টপিকই বুঝি নেই বা অনেক কোশ্চেনই বুঝি নেই, কোশ্চেন ধরতে সমস্যা হয়েছে। তো আপনাদের যাতে এই সমস্যা মানে কিছু না হয়, এই জন্য আমরা টেলিগ্রাম গ্রুপে সবসময় এই হেল্পটা আপনাদের করবো। এরপর যদি পাস টেস্টের কথা বলি, পাস টেস্টের কথা আগেই বলছি, পাস টেস্টটা একটু কঠিন পাস মেডিসিনের চেয়ে। এবং এটা পার্ট ওয়ানে অত লাগে না। অনেকে হয়তো বলতে পারে পাস মেডিসিন করতে হবে, পাস টেস্ট সব করতে হবে, পাস পেপার করতে হবে। হ্যাঁ, পড়তে পারলে ভালো, কিন্তু আসলে অতটা লাগে না। পাস টেস্ট যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে, যেমন কার্ডিওলজি, আবার বলি নিউরোলজি, ক্লিনিক্যাল, আরো দুই একটা যেটা আপনার মনে হবে যে একটু আপনি একটু মানে পড়ানোর পরে, সব পড়ার পরে একটু কম যদি মনে হয় তাহলে আপনি নিজে সলভ করতে পারেন। এই কিন্তু পাঁচ টেস্ট তিন চারটা চ্যাপ্টারের সলভ করলেই হয় আর কি। এরপর এভাবে যদি আমরা ক্লাস কন্টিনিউ করি, আমাদের ক্লাস রুটিনটা হচ্ছে আপনার 16 আগস্ট থেকে শুরু। তো 16 আগস্ট থেকে শুরু, আমরা রুটিন এটা শেষ করব আমরা সেপ্টেম্বর 26-এ, আপনার সরি নভেম্বর 15 নভেম্বর এটা আসলে শেষ হবে ক্লাসটা। এরপর আপনি দেখেন এই সময়ের মধ্যে আপনার সবকিছু মানে যে 15টা যে মানে সিস্টেম আছে সবই আমাদের শেষ করা হবে। তারপরে আমাদের আছে ব্লক ফাইনাল। এই যে আপনি ধরেন, একটু প্রথম থেকে বুঝিয়ে দিই, এইটা দেখলে বুঝবেন। যেমন আমাদের প্রথম ব্লকে দেখেন কি কি আছে: কার্ডিওলজি, কার্ডিওলজির জন্য 3টা ক্লাস, আর ডার্মার জন্য একটা ক্লাস। এবং এই ক্লাসগুলো শেষ হওয়ার পর আপনি কার্ডিওলজি এক্সাম দিবেন 26 তারিখ, এবং ডার্মা এক্সাম দিবেন 29 তারিখ। এটা প্রথম ব্লক আমার শেষ। এখন আমি লাস্টের ইসে আসি, ব্লক ফাইনালে আসি। তো এখানে দেখেন আমাদের ক্লাস শেষ হলো 15ই নভেম্বর, সব ক্লাস শেষ আমাদের। এরপর ব্লক ফাইনাল আমরা শুরু করতে চাচ্ছি 22শে নভেম্বর। 15ই নভেম্বরের মধ্যে আমাদের একবার খালেদুল মাগরাবি, পাস মেডিসিন, পাস টেস্ট যতটুকু লাগে সব শেষ হলো। এরপরে যে 15 থেকে যে 22 তারিখ, এই যে মাঝখানে যে 7 দিনের গ্যাপটা, এর মধ্যে আপনি মানে ব্লক ওয়ানের যে কার্ডিওলজি এবং ডার্মাটোলজি যা আপনি আগে পূর্বে যা পড়ছেন ওইটা রিভিশন করবেন। রিভিশন করার পর ওইটার উপর আপনি একটা পরীক্ষা দিবেন, যে ব্লক ওয়ান ফাইনাল, এই পরীক্ষাটা আপনি দিবেন, ব্লক ফাইনাল দিবেন। এবং ব্লক ফাইনালের সাথে আমরা নিজেরাই আপনাদের পাস পেপার সলভ করে দিব। আপনাদের আলাদা টাইম নিয়ে পাস পেপার সলভ করার দরকার নেই, পাস পেপার সবগুলো আমরা সলভ করে দিব। সাথে আপনারা আমাদের সলভ করার পর নিজেরা একটু দেখবেন। এই তাহলে পাস পেপার নিয়ে আপনাদের আর টেনশন থাকলো না। এভাবে করে আপনার নভেম্বর 29, ডিসেম্বর 6 এবং ডিসেম্বর 27 তারিখের মধ্যে আমাদের পাস পেপার সলভ ক্লাস যে 6টা এবং ব্লক ফাইনালের যে 6টা ব্লক ফাইনাল শেষ হয়ে গেল। তো আপনার ডিসেম্বর 27-এ আপনার দুইবার রিভিশন হয়ে গেল। এরপর আমাদের পরীক্ষা হচ্ছে যদি জানুয়ারি ডায়েটে, মানে এই ব্যাচটা তো জানুয়ারি ডায়েটের জন্য, তো জানুয়ারি 28 তারিখ। তো এখনো আমাদের 1 মাস বাকি। তো 1 মাসের মধ্যে আপনারা আবারও একবার রিভিশন দিবেন, 20 দিনের মধ্যে আরেকটা রিভাইজ দিবেন, যা পড়ছেন তা আবার রিভিশন দিবেন।
এই সময় আপনারা কিভাবে রিভিশন দিবেন, কোন দিন কিভাবে পড়বেন, কোনো সমস্যা, এগুলো সবই আমরা আপনাদের হেল্প করবো। টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের এখানে, আমরা বা যেভাবে দরকার হয় আমরা ওইভাবে আপনাদের পুরোপুরি গাইডলাইনটা দেবো। এরপর আপনাদের 20 দিন পর আপনার লাস্টের যে 10 দিন, এভাবে আপনি আবার রিভিশন দিতে পারেন। এটা আপনারা কিভাবে কি করবেন এগুলো আমরা আস্তে আস্তে জানাই দিব, এবং আপনারা নিজেরাও যখন ক্লাস শুরু করবেন, পড়তে থাকবেন, নিজেরা অনেক কিছু বুঝে যাবেন। এই আর কি। তো এখানে আপনারা ভর্তি হচ্ছে মানে এখানে আপনারা কোর্সের, এই কোর্সটা শেষ হইতে হইতে আপনার December 27। তো আরো 1 মাস বাকি থাকবে পরীক্ষা। তো সেটা তো বললাম যে 1 মাসে বাকি যে হেল্প বা বাকি যে মানে গাইডলাইন্সটা সব আমরা ওইখানে দিয়ে দিই। আর এখানে মানে এমআরসিবি পার্ট 1 আসলে মানে অনেকে মনে করতে পারে এটা কঠিন, এটা আসলে অত কঠিন না, এটা শুধু রেগুলারিটি থাকলেই হয় আর কি। এই আপনি একটা এমআরসিবি পরীক্ষা দেওয়ার আগে আমরা যদি 3বার রিভিশন দিয়ে দেই, তাহলে মানে পাশ করা অনেকটাই। তো এখানে পাস রেট, এমআরসিবি পার্ট 1-এর পাস রেটও ভালো, 50%-এর বেশি। তো অন্য এফসিবিএস এ দেখবেন যে পাস রেট অনেক কম, কিন্তু এমআরসিবি পাস রেট। তো আপনারা কোর্সে আসছেন, আপনারা শুধু মানে কন্টিনিউ মানে রেগুলারিটি মেনটেন করবেন। লাইভ ক্লাস যে সময় হয়, লাইভ ক্লাস লাইভের সাথেই করবেন, কারণ এই লাইভের ক্লাস যদি আপনি লাইভে না করেন, অন্য সময় যদি করতে যান, এই 3 ঘন্টার ক্লাস আপনার লাগবে 9 ঘন্টা। এই তো। তো আপনি জাস্ট কিভাবে পড়াশোনা করতে হয়, মানে যা দরকার আছে, মানে কি পড়তে হবে না পড়তে হবে, সব আপনাদের কাছে দেওয়া হবে, বুঝাই দেওয়া হবে, আপনি জাস্ট ওইগুলোই পড়বেন। পরিশ্রম করতে হবে অনেক, এগুলো পড়বেন। আর বাকি যে টেনশন, অনেকেই বলবে এইটা পড়তে হবে, অনেকেই বলবে আরো বই আছে, ওয়ান এক্সামিনেশন আছে, তো এইটা এইটা দিয়ে পড়তে হয়, ওই টপিক পড়তে হয়, এগুলোর দরকার নেই। ওই টেনশন গুলো আপনি আমাদের উপর ছেড়ে দেন, আপনারা শুধু পড়বেন। এই যে যেভাবে আপনাদের দেখাই দেবো ওইগুলো পড়বেন, ইনশাল্লাহ মানে পার্ট 1 মানে পাস হয়ে যাবে। পাস করা আসলে ইজি, জাস্ট একটু রেগুলারিটি মেনটেন করলেই হয়। এখন আসলে আমাদের এই তামিম ভাইয়া আছে, উনি আসলে কিছু বলবেন এই ব্যাপারে। তো তামিম ভাইয়া আমাদের আরেকজন মেন্টর, উনি আসলে বাকি যদি কিছু মানে যা বলার উনি বলবেন। আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর সাদ মোহাম্মদ তামিম। আমি বর্তমানে এফসিএস পার্ট 2 ট্রেনিং করছি বিএসএমইউ তে। এবং এই লাস্ট এই মে মাসে ডায়েটে এমআরসি পার্ট 1 পাস করেছি। তো তো এমআরসির ব্যাপারে যে আউটলাইন যা দেওয়া, সেটা তো আমাদের ওই নিপা আপু আর রাতুল ভাই বলেই গেলেন। ম্যাক্সিমাম জিনিস কভার হয়েই গিয়েছে। তো আমি আর বেশি বেশি কিছু বলবো না। আমি জাস্ট অল্প একটু কথাই বলবো যে মানে ভাইয়া এবং আপু যেটা বললেন, যে মূলত হচ্ছে আমাদের এখানে মানে প্রিন্সিপাল বইটা হচ্ছে মাগরেবি। তো সেটা দেখেই হচ্ছে মূলত বেসিক্সটা বা থিওরিটাও এখান থেকেই পড়তে হবে। আর হচ্ছে আর সঙ্গে হচ্ছে আমাদের, হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি জি, হ্যাঁ জি, শোনা যাচ্ছে। যে আমাদের যেটা বলছিলাম, যে আমাদের মানে থিওরির জন্য তো আমরা মাগরিবি পড়বো, এবং সঙ্গে হচ্ছে যেই এবং কোশ্চেন সলভটাই তো হচ্ছে এমআরসিবির আমাদের হচ্ছে মানে পড়াশোনার মানে মূল আইটেম, যেটা সেটা হচ্ছে কোশ্চেন সলভ, পাস মেডিসিন এন্ড পাস টেস্ট। এগুলো মানে পাস মেডিসিনের ব্যাপারে যে বলবো, যে অলমোস্ট 80 to 90% কোশ্চেনই মানে পাস মেডিসিন থেকে কমন পড়বে। যারা পাস মেডিসিন পড়লো ওইখান থেকেই পুরো টপিক গুলো কমন পড়ে। আর সঙ্গে হচ্ছে কিছু অ্যাটিপিক্যাল কোশ্চেন এবং কঠিন কোশ্চেন গুলোর সঙ্গে অ্যাডাপ্টেড হওয়ার জন্য সঙ্গে হচ্ছে পাস টেস্ট করতে হবে। আর লাস্টে তো পাস পেপার আছে, সেগুলো পরীক্ষার আগে পড়তে হবে। তো যাই হোক, আর আমি আমি এটা বলবো যে ভাইয়াপু যারা আছে তারা তো ক্লাস নেবেনি। সঙ্গে আমরা হচ্ছে এক্সক্লুসিভ কিছু মানে যাতে আর কি শিক্ষার্থীরা অল্প করে কিছু মনে রাখতে পারে, মানে যেমন হচ্ছে পরীক্ষায় যে এসবিএ গুলো দেওয়া হবে, সেগুলোর ক্লু গুলো ধরতে পারে, যাতে সহজে ধরতে পারে আর কি, কম কথার মধ্যে। সেজন্য আমরা আর কি ঠিক করেছি যে ব্যাক বেঞ্চার্স এর পক্ষ থেকে আমরা একটা ছোট একটা এরকম নোটের ব্যবস্থা করব প্রতি চ্যাপ্টার থেকে। মেইনলি হচ্ছে আমাদের মেইন বই মাগরিবি থাকলেও আমরা হচ্ছে সঙ্গে চেষ্টা করবো যাতে যে কি পয়েন্ট যেগুলো আছে, যেমন হচ্ছে সহজে যাতে
শিক্ষার্থী যারা আর কি ক্লাস করবে তারা যাতে পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় যাতে ইজিলি রিভিশন দিতে পারে, অ্যাটলিস্ট কি পয়েন্টগুলো যাতে দেখে যেতে পারে। তো সেজন্য আমরা ক্লাসের পরে একটা নোট প্রোভাইড করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ। তো সেটার অলরেডি কাজ আমরা শুরু করেছি, দেখি ইনশাল্লাহ আশা করি আমরা সেটা টাইম মতো শেষ করতে পারবো, এবং হচ্ছে যারা আর কি ক্লাস করবে তাদের তাদের সবার জন্যই আর কি আশা করি এটাতে সবাই উপকৃত হবে। তো ওভারঅল আমার আর বেশি কিছু বলার নেই, যা বলার তো সব কিছু অলরেডি বলা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমার আশা করি আমরা সামনে থেকে ক্লাস শুরু করব ইনশাল্লাহ, এবং এবং যারা আর কি অ্যাডমিশন নিয়েছেন ইনশাল্লাহ সবাই আশা করি অ্যাটেন্টিভলি ক্লাস করবেন, এবং আমরা যেভাবে গাইডলাইন, মেন্টররা যেভাবে গাইডলাইন দিব সেভাবে ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে আশা করা যায় আপনারা সবাই ভালো করবে। ব্যাস, আমার আমার কথা এইটুকুই। ধন্যবাদ। হ্যালো, ডক্টর নিলয়, আমাদের সাথে একটু কোঅপারেট করতে হবে, আদারওয়াইজ ক্লাস নিব কিভাবে? ক্লাসের সময় তো খুব মানে ফুল টাইম কোঅপারেট করতে হবে, আদারওয়াইজ মনে হবে একা একা বলে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আমরা ডক্টর নিলয়, আপনি নিজের পরিচয়টা একটু দেন, যে আপনি কোন মেডিকেল থেকে পাশ করছেন, এই কত সালে, আমরা একটু পরিচিত হই। ইটস ওকে। আচ্ছা, উনি মনে হয় লজ্জা পাচ্ছেন, যাই হোক। আহ আচ্ছা, ঠিক আছে। আজকের মতো এই জায়গায় শেষ করব। আর আপনারা কিন্তু মানে আপনাদের কোনো টেনশন নাই, শুধু হচ্ছে আমরা যা বলবো ওইটা শুনবেন। আমরা বলে দিব যে এখন এটা পড়তে হবে, এখন এটা শেষ করতে হবে, আমরা যেভাবে বলবো ওভাবে পড়বেন, এবং ইনশাল্লাহ ইউ উইল সাকসিড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাই দিন। ঠিক আছে, তাইলে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।